আজকে এইটুকু মাটি দিয়ে বানিয়েছিলাম আমাদের সবার স্বপ্নের লিওনেল মেসিকে। আমার সেই ছোটবেলা থেকে খুবই স্বপ্ন ছিল মাটি দিয়ে আমাদের বস মেসিকে তৈরি করার জন্য। ফাইনালি আজকে সেই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। জানো, আমাদের ছোট সময় যখন বিশ্বকাপ খেলা হতো তখন আমরা বাড়ির সবাই মিলে একসাথে বসে বিশ্বকাপ খেলা দেখতাম। আর খেলা দেখার সময় সবাই মিলে গোল নিয়ে ঝগড়াও করতাম। আমাদের বাড়িতে মা বাবা, আপু এবং দাদুও ছিল ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি ছিলাম আর্জেন্টিনা সাপোর্টার। দায়িত্ব খেলা নিয়ে সবাই মিলে ঝগড়া হতো। আর্জেন্টিনা যদি ব্রাজিলকে গোল দিয়ে দিত তারপর যে আমি কি হাসতাম এবং অনেক আনন্দ পাইতাম। তারপর ব্রাজিল যদি আর্জেন্টিনাকে গোল দিয়ে দিত তারপর তারা হাসতো আর আমি কান্না করতাম। এরকম কান্নাকাটি করতাম, একেবারে খাট থেকে নেমে মেঝেতে গড়াগড়ি খেতাম। কত সুন্দর মুহূর্তময় দিনগুলো ছিল। এখন তো দাদু নেই, তাই এত আনন্দ হয় না। আজ থেকে 7 বছর আগে আমাদের বাড়িতে ছিল না ইন্টারনেট টিভি, সেই সময় ছিল অ্যান্টেনার টিভি। আর সেই সময় আমাদের বাড়ির চারপাশে সবার বাড়িতে ছিল ডিশের টিভি। সবার ডিশে লাইনের তার আমাদের অ্যান্টেনার উপর দিয়ে গিয়েছিল, তাই বেশিরভাগ চ্যানেলই ইন্ডিয়ান আসতো। রাত্রির 8টা বাজে সেই চ্যানেলগুলো আসতো, যেমন জি বাংলা, কালাস বাংলা, স্টার জলসা। আমার মা স্টার জলসার মধ্যে বেশিরভাগ সিরিয়ালগুলো দেখতো। আমরা সবাই মিলে খেলা দেখে রাত্রে 8:30 বাজে সেই রূপকথার সিরিয়ালটা দেখতাম। রূপকথার সিরিয়ালটা হলো কিরণমালা। সেই সময় 8:30 বাজে ঘুমে একদম চোখ বন্ধ হয়ে থাকতো, তারপরও কিরণমালা দেখার জন্য চোখ একদম জাগিয়ে রাখতাম। আমাদের টিভির অ্যান্টেনাটা ছিল বহু বছরের পুরানো একটি অ্যান্টেনা, তাই তো সবাই মিলে একসাথে বসে টিভি দেখতে পারতাম একদম ফ্রি। তোমরা হয়তো বা জানো না, আগেকার দিনে কিন্তু অ্যান্টেনা দিয়ে ফ্রিতে একদম সবকিছু দেখা যেত। প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি আসতো। ছবি না, মুভি। আর এখন সেই 90 দশকের পুরানো অ্যান্টেনা, সাদা কালো টিভি কোথায় গেল? আমাদের বাড়িতে কিন্তু এখনো সেই 90 দশকের পুরানো অ্যান্টেনাটা আছে। সেটা এখন ধুলো ময়লায় ভরা কাঠের বক্সে বন্ধ করা আছে। জানি না সেই অ্যান্টেনাটা এখন টিভির মধ্যে জয়েন করলে চলবে কিনা। জানি চলবে না, কারণ এটা পুরানো দিনের জিনিস, এখন আর সেই জিনিসগুলো চলে না। যাই হোক, তোমাদের সাথে স্মৃতি জড়িত কথা বলতে বলতে আমি কিন্তু বসকে অনেকটুকুই বানিয়ে ফেলেছি। আর হাতের মধ্যে সুন্দর একটা বিশ্বকাপ বানিয়েও লাগিয়ে দিয়েছি। টানা 3 দিন পরিশ্রম করে এতটুকু বানিয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এসেছিলাম। এত পরিশ্রম করে বানিয়েছি, সবাই কিন্তু একটা লাইক দিও প্লিজ। আমি অনেকটুকুই চেষ্টা করেছি মেসির মতো বানানোর জন্য, কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব না। হয়তো আমাদের স্বপ্নের প্রাণপ্রিয় মেসির মতো হয় না, কিন্তু আর্জেন্টিনার একজন প্লেয়ারের মতো তো হয়েছে, একদম প্লেয়ারের মতোই হয়েছে। অনেকটা সুন্দর হয়েছে জার্সিটা তৈরি করা। আমি সেই ছোট সময় রাত্রিবেলা বিশ্বকাপ খেলা দেখার সময় মেসিকে নিয়ে ডায়েরি পাতায় কয়েকটা সুন্দর সুন্দর কথা লিখেছি। সেই কথাগুলো এখনো ধুলোমাখা ডায়েরির পাতায় বন্ধ আছে, তো আজকে সেই কথাগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। ডায়েরির পাতায় প্রথম লেখাটাই ছিল, লিওনেল মেসি, আপনি আবার জন্ম নিন, আমি আবার আপনার প্রেমে পড়ব। আপনার পায়ে বলটা দেখে নতুন করে মুগ্ধ হব। বস, গোটা পৃথিবীতে যদি আপনার 1000টা ভক্ত থাকে, তাহলে সেই 1000টা ভক্তের ভিতরে আমি একজন। যদি গোটা পৃথিবীতে আপনার একটি মাত্র ভক্ত থাকে, তাহলে সেটা আমি। আর যদি গোটা পৃথিবীতে আপনার একটিও ভক্ত না থাকে, তাহলে ভাববেন আমি নেই। অতঃপর আবারও শেষবারের মতো বন্ধ হলো ছোটবেলার সেই স্মৃতির ডায়েরির পাতা। বিশ্বকাপ খেলার 1 মাস আগে থেকে যখন খেলা নিয়ে ধুম পড়ে যায়, তখন সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। ছোট থেকে বড় সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যদি দুইজন আলাদা আলাদা দলের সাপোর্টার থাকে, তাহলে দুইজনেই ঝগড়া করা শুরু করে দেয়। একজন আরেকজনকে বলে গোল খালি কয়টা, আরেকজন আরেকজনকে বলে গোল খালি কয়টা। এরপর ব্রাজিল সাপোর্টারদের আর্জেন্টিনার সাপোর্টাররা 7 আপ বলে চেতা। এরপর